নমস্কার বন্ধুরা, আপনারা যারা যারা পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্প আবেদন করতে চান তাদের জন্য তো অলরেডি ক্যাম্প যে রয়েছে, বিধানসভা ভিত্তিক ক্যাম্প অবশ্যই বসে গেছে এবং সেখানে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে অফলাইনে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 15ই ফেব্রুয়ারি, কোথায় হচ্ছে বলতে গেলে 16ই ফেব্রুয়ারি রাত্রি 12টার সময় এই যে যুবসাথী প্রকল্পের যে অনলাইন আবেদন, এই অনলাইনের আবেদনের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে। তো অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট লাগছে, কোথায় গিয়ে আবেদন করবেন, সেই সম্পর্কিত এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন এবং যারা বাড়ি থেকে যাদের দূর দূরান্তে ক্যাম্প বসছে, যারা ক্যাম্পে যেতে চান না বা দীর্ঘ লাইনে দাঁড়াতে চান না, তারা এই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব যে কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন। পরপর প্রসেসগুলো বা পরপর স্টেপ যেগুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করে নেব, দেখিয়ে দেবো আপনাদের। খুব সহজেই আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে কিংবা কম্পিউটার যদি থাকে তাহলে তার মাধ্যমে আপনারা বাড়িতে বসে খুব সহজেই কিন্তু এই অনলাইন প্রসেসে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন কিন্তু করতে পারবেন। তো চলুন আমরা সেই প্রসেসটা জেনে নিই কী কী রয়েছে। তো প্রথমেই প্রসেসটা জানার জন্য আমরা ফার্স্টেই কী করব, যে আমাদের যে মোবাইল রয়েছে, মোবাইলের যে কোনো একটা সার্চ ব্রাউজারে আমরা চলে যাব। মোবাইলের সার্চ ব্রাউজারে যদি আমরা যাই, সার্চ ব্রাউজার অবশ্যই প্রত্যেকের ফোনে কিন্তু ক্রোম রয়েছে, ক্রোম ব্রাউজারে আমরা ওপেন করে নেব এবং ক্রোম ব্রাউজার ওপেন করে যে গুগল সার্চ রয়েছে সেখানে গুগলে আমরা টাইপ করব। কি টাইপ করব? গুগলে APAS.WB.gov.in এইটা লিখবেন, যেমন আছে তেমন করে লিখবেন, সেম টু সেম, এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চে দিবেন। এরপরে সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি ওপেন আসছে, ওই যে ওয়েবসাইটটা আপনার সামনে দেখাচ্ছে, আপনি সেটাই ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাম্প স্বনির্ভর বাংলার এবং বাংলার যুবসাথী, দ্বিতীয় নম্বরেই রয়েছে নিউ। দেখতে পাচ্ছেন এটা সম্প্রতি সরকার লঞ্চ করেছে, এটা সরকারের তরফ থেকে, এবং এখান থেকেই আপনি কী করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো আমরা যেমন রয়েছে এখানে দেখাচ্ছি ক্লিক টু অ্যাপ্লাই, আমরা প্রেস করে দেবো। এরপরে হচ্ছে আমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের সামনে নতুন একটা পেজ খুলে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওপরেই লেখা রয়েছে বাংলার যুবসাথী এবং তারপরেই লেখা রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, কী করে এটা ফর্ম ফিল আপ করবেন তার একটা সিস্টেম দেওয়া রয়েছে, এবং এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লাই, এবং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনার চেক স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে নিচে দেওয়া রয়েছে কিপ ফলোয়িং আইটেমস ইউ হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ আপনার কাছে অ্যাপ্লাই করার আগে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। কী কী ডকুমেন্ট লাগবে আমরা একবার সেদিকে নজর দেবো। তো কী কী ডকুমেন্ট লাগবে, প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এডমিট, অর্থাৎ মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে লাগবে। পিডিএফ ফরম্যাটে কিন্তু এটা দিতে হবে এবং ম্যাক্সিমাম 2 MB যেন সাইজ থাকে, 2 MBর বেশি যেন না হয়। এরপর হচ্ছে 2 নম্বরে বলেছে যে মাধ্যমিকের যে আপনার মার্কশিট বা পাস সার্টিফিকেট যেটা দেওয়া হয় বোর্ডের তরফ থেকে সেটা লাগবে পিডিএফ ফরম্যাটে, এটারও হচ্ছে 2 MB যেন সাইজ থাকে, 2 MBর বেশি যেন না হয়, পিডিএফ ফরম্যাটে কিন্তু লাগবে। এরপরে 3 নম্বর বলেছে আধার কার্ড কিন্তু আপনার লাগবে, আধার কার্ডের ফটো তুলে পিডিএফ তৈরি করে নেবেন এবং সেটাও যেন 2 MBর মধ্যে থাকে। 4 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ডের পিডিএফ কপি লাগবে, এখানে বলে দিই যে আধার কার্ডে যে বলেছে অর্থাৎ 2 পারেরই কিন্তু আপনারা আপলোড করবেন। এরপর হচ্ছে 5 নম্বরে ফার্স্ট পেজ ও পাসবুক অর্থাৎ ব্যাংকের যে আপনাদের বই রয়েছে এই ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা হচ্ছে আপনারা দেবেন। এরপর হচ্ছে 6 নম্বরে বলেছে যে আপনার যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে SC ST OBC তাহলে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন, সেটাও ম্যাক্সিমাম সাইজ যেন 2 হয়, 2 MBর মধ্যে থাকে, এবং হচ্ছে এই সার্টিফিকেটটা আপনারা এখানে আপলোড করবেন। পরবর্তীতে 7 নম্বর বলেছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ সাম্প্রতিক আপনার কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সেই ছবিটা যেন হচ্ছে 1 MBর মধ্যে থাকে, এটা কিন্তু ছবি আকারে দিতে হবে, এটা পিডিএফে চাইনি। এরপর হচ্ছে 7 নম্বর সিগনেচার, আপনার নিজের সিগনেচার কোনো একটা সাদা কাগজে আপনি নিজের সিগনেচার করে কিন্তু আপলোড করবেন। এরপরে হচ্ছে এটাও কিন্তু ছবি আকারে চেয়েছে, পিডিএফ আকারে চাইনি, ম্যাক্সিমাম সাইজ যেন 1 MB হয়। এরপরে 10 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনার ভ্যালিড কোনো একটা মোবাইল নম্বর কিন্তু এখানে লাগবে, মোবাইল নম্বর কিন্তু আপনি এখানে দিবেন। তো চলুন আমরা এবার অ্যাপ্লাই প্রসেসে চলে যাই। তো কী করবেন, এখানে যে অ্যাপ্লাই প্রসেস যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লাই, আমরা এখানেই প্রেস করব। তো প্রেস করে দেওয়ার পরে এখানে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে একটু টাইম নিচ্ছে বন্ধুরা। অনলাইনে অ্যাপ্লাই করার ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এই পেজটা হচ্ছে আপনারা কী করবেন, এই পেজটার মধ্যে যে এখানে চেয়েছে এন্টার মোবাইল নম্বর, আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে দেবেন। আপনাদের যার যেটা মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে প্রেস করে দেবেন। এই নম্বরে কিন্তু আপনার মোবাইলটা আপনার কাছে থাকা চাই, কারণ সেটাতে কিন্তু ওটিপি আসবে।
এরপরে যেটা ক্যাপচা কোড রয়েছে, এখানে কিন্তু ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটা কিন্তু আপনারা এই ঘরটাতে ফিল আপ করবেন। এই ক্যাপচা কোড এখানে যেমন দেওয়া থাকবে, যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে এই যে বক্সটা দেখছেন এখানে ক্লিক করবেন, তাহলে রিফ্রেশ হয়ে আবার একটা নতুন ক্যাপচা কোড আসবে এবং সেই ক্যাপচা কোডটা এই ক্যাপচা যে লেখা আছে এই ঘরটাতে আপনারা ফিল আপ করবেন। তো এখানে যেটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে আমি সেটা হচ্ছে পূরণ করে দিচ্ছি। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ওটিপি আসবে। আপনাদের যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইলটা আপনাদের নিজের কাছে রাখবেন, সেই মোবাইলটাই কিন্তু ওটিপি আসবে। ওটিপি আসবে এবং ওটিপিটা আপনারা এই ঘরের মধ্যে কিন্তু টাইপ করে দেবেন। ওটিপিটা দেওয়ার পরে এরপরে হচ্ছে এখানে ওটিপিটা দেওয়ার পরে আপনারা ভেরিফাই পিন যে দেখতে পাচ্ছেন, ভেরিফাই পিন এই অংশটাতে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই পিনে ক্লিক করলে আপনাদের সামনে এবার যে ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, ওপেন হয়ে যাবে। ফর্মের যে পেজটা রয়েছে আবেদন করার জন্য সেই পেজটা কিন্তু আপনাদের সামনে ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু খুলে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যে বেসিক ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে চাওয়া হচ্ছে। তো আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে সেই নম্বরটা এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এরপরে রয়েছে আপনার আধার নম্বর আপনার যেটা রয়েছে এই বাক্সের মধ্যে কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। পরবর্তীতে রয়েছে আপনার ফার্স্ট নেম, আপনার ফার্স্ট যেটা নাম রয়েছে সেটা আপনি এখানে দেবেন। এরপরে রয়েছে মিডল নেম অর্থাৎ হচ্ছে আপনার যদি নামে কুমার বা চন্দ্র এগুলো জিনিস যদি থাকে তাহলে ওটা এখানে এই মাঝখানের ঘরটাতে লিখতে হবে এবং সর্বশেষে আপনার যে টাইটেল রয়েছে লাস্ট নেম যেটা সেটাই আপনার এখানে লিখে দিতে হবে। পরবর্তীতে আপনি আবার নিচে স্ক্রল করে আসবেন, তো এখানে দেখতে পাবেন যে মোবাইল নম্বর আপনার কাছে চাইছে। কোন মোবাইল নম্বর? যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার কাছে যদি ইমেল আইডি যদি থাকে তাহলে ইচ্ছে থাকলে আপনি দিতে পারেন, না ইচ্ছা হলে কোনো অসুবিধে নেই। পরবর্তীতে চাইছে আপনার কাছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জেন্ডার চেয়েছে আপনার কাছে আগে জেন্ডার, তো আপনি যদি মেল জেন্ডার হন তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। এরপরে আপনার কাছে হচ্ছে ডেট অফ বার্থ, আপনার যেহেতু তারিখ রয়েছে আপনার জন্ম তারিখ, মাস, বছর সেই হিসাবে আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। এরপরে আপনি সেই 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে এখানে বসিয়ে দেওয়া মাত্রই কিন্তু এটা এখানে দেখিয়ে দেবে আপনাকে। পরবর্তীতে রয়েছে আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম কী রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনার মায়ের নাম কী রয়েছে এই ঘরটাতে আপনি বসাবেন এবং আপনার যদি স্ত্রী থাকে বা স্বামী যদি থাকে তাহলে আপনি এই ঘরটাতে বসিয়ে দেবেন। পরবর্তীতে রয়েছে আপনাদের কাছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির অন্তর্গত, আপনি কি জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি কী রয়েছেন সেটা অনুযায়ী আপনি এখানে বসাবেন। যদি আপনি আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে, যদি আপনি কোনো ক্যাটাগরির অন্তর্গত হন তাহলে সেই ক্যাটাগরিতে আপনার যে সার্টিফিকেট নম্বর রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। সার্টিফিকেট নম্বর বসিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার কাছে আসবে ম্যারিটাল স্ট্যাটাস চাইবে আপনার কাছে। ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার আনমেরিড থাকেন অর্থাৎ অবিবাহিত যদি থাকেন তাহলে সেটা দেবেন এবং আপনি যদি বিধবা থাকেন তাহলে সেই হিসাবে এই ঘরটাতে পূরণ করবেন। এরপর হচ্ছে আপনি যদি বিবাহিত থাকেন তাহলে এই ঘরটাতে পূরণ করবেন এবং যদি আপনারা আলাদা থাকেন বিচ্ছিন্ন বিয়ে হয়ে যাওয়ার পরে তাহলে আপনি এই ঘরটাতে ফিল আপ করবেন। পরবর্তীতে দিয়েছে হাউস নাম্বার, আপনার হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার যেটা রয়েছে আপনার হাউস নাম্বারে হচ্ছে আপনি এখানে কোথায় পাবেন হাউস নাম্বারটা যদি আপনার জানা থাকে তো খুব ভালো, যদি না জানা থাকে তাহলে আপনারা যে ভোটের লিস্ট যেটা দেওয়া হয় ভোট দেওয়ার সময় আপনারা যে লিস্ট দেখে ভোট দিতে যান তো ওই লিস্টের মধ্যে আপনার নামের ঠিক ওপরে একটা ঘরের ছোট্ট দেখে এখানে কিন্তু আপনার হাউস নাম্বার থাকে, তাহলে সেটা হয়ে আপনি দিতে পারেন, নইলে আপনার গ্রামের নাম বা ওয়ার্ডের নম্বর এখানে কিন্তু দিলেও হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস আপনার যেটা রয়েছে সেই পোস্ট অফিস নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনি কোন এরিয়ার অন্তর্গত, সেই এরিয়াটা ব্লক না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না কি রয়েছে সেটা কিন্তু এই হিসাব মতো এখানে আপনি বসাবেন। এরপর রয়েছে আপনার ভিলেজ এবং টাউন সিটি, আপনি কোন গ্রামের অন্তর্গত সেটা এখানে বসাবেন। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত আপনি সেটাও এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি কোনটাই থাকছেন, ব্লকে থাকছেন না মিউনিসিপ্যালিটি থাকছেন নাকি কর্পোরেশনের অন্তর্গত সেই অনুযায়ী এই ঘরটাতে আপনি ফিল আপ করবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বা আপনি যদি ওয়ার্ডে থাকেন শহরে যদি থাকেন তাহলে ওয়ার্ড নম্বর কত ওয়ার্ড নম্বরে রয়েছেন আপনি সেটা বসিয়ে দেবেন। এরপর রয়েছে পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের অন্তর্গত সেটা বসাবেন। এই যে তীর চিহ্ন দেখছেন এখানে ক্লিক করলে আপনার জেলায় যেগুলো পুলিশ স্টেশন রয়েছে আপনার ব্লকে যে পুলিশ স্টেশনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। পরবর্তীতে রয়েছে পিনকোড, আপনার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এখানে অটোমেটিক্যালি সেভ থাকে কারণ এটা পশ্চিমবঙ্গেরই একটা প্রকল্প। পরবর্তীতে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সাধারণত আমরা পশ্চিমবঙ্গ বোর্ডেরই ছাত্রছাত্রী, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোলটা রয়েছে আপনি সেই রোলটা এখানে লিখবেন এবং পাশে নম্বর যেটা রয়েছে সেই নম্বরটা আপনি এখানে লিখবেন এবং কবে সেটা পাস করেছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। পরবর্তীতে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনাদের দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাংকের নামটা এখানে লিখবেন। এরপর হচ্ছে আপনার ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় রয়েছে সেটাও আপনি এখানে লিখবেন। পরবর্তীতে রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন কারণ সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। পরবর্তীতে রয়েছে আইএফসি কোড, তো আইএফসি কোড আপনার কী রয়েছে ব্যাংকের সেটা হচ্ছে বইয়ের প্রথম পাতাতেই লেখা থাকে, সেগুলো দেখে কিন্তু আপনি বসিয়ে দেবেন। পরবর্তীতে হচ্ছে
আপনি কি এর আগে সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপ বা বেনিফিট কোনো আর্থিক সাহায্য পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে এখানে হাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে না করবেন। যদি হাঁ করেন তাহলে হচ্ছে এখানে সেই ডিটেলস সম্পর্কিত আপনাকে দিতে হবে যে আপনি কী বিষয়ে টাকাটা পেয়েছিলেন, কী জন্য পেয়েছিলেন, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর হচ্ছে এখানে রয়েছে সেভ বেসিক ডিটেলস। এই সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দিলেই পরবর্তীতে আবার আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে। তো এই বেসিক ডিটেলসে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপনাকে প্রথমেই যে ভিডিওর শুরুতেই যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেগুলো আপনি পরপর সাজিয়ে সুন্দর করে সাইজগুলোকে কম্প্রেস করে, যে ডকুমেন্টগুলো রয়েছে কম্প্রেস করে সুন্দর করে নাম রেখে নামগুলো লিখে প্রত্যেকটা পরপর সাজিয়ে নেবেন। তাহলে আপনাদের সিলেক্ট করতে এখানে কিন্তু সুবিধা হবে। প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফাইলে রাখা রয়েছে যে ডকুমেন্টটা, সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনি 2 নম্বরে রয়েছে আপনার মাধ্যমিকের মার্কশিটটাও এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন। 3 নম্বরে রয়েছে আধার কার্ডের বলেছিলাম যে 2 পার লাগবে, 2 পারেরই আপনি যেটা তুলে রেখেছেন, ছবি তুলে PDF করে রেখেছেন, সেটাও চুজ ফাইলে করে এখান থেকে আপলোড করে দেবেন। পরবর্তীতে রয়েছে 4 নম্বরে কপি অফ ভোটার কার্ডের যে ছবি রয়েছে সেটাও কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে আপলোড করে নেবেন। 5 নম্বর রয়েছে যে ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের যে ফার্স্ট পাতা রয়েছে, ফার্স্ট পেজ যেটা রয়েছে সেটাও এখান থেকে আপনি আপলোড করে দেবেন। 6 নম্বরে রয়েছে আপনার কপি, যে সার্টিফিকেট যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, তারও ছবি কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন। পরবর্তীতে রয়েছে 7 নম্বরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আপনার যে পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এবং প্রত্যেকটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সেগুলোকে চেক করতে পারেন যে ঠিকঠাক আপলোড হলো কি হলো না, যে ভিউ আপলোডে আছে, এবং সেগুলো ক্লিক করে একবার করে আপনি দেখে নেবেন প্রত্যেকটা যে ঠিকঠাক আপলোড হয়েছে কি হয়নি। পরবর্তীতে রয়েছে আরেকটা যে 8 নম্বরে রয়েছে এখানে জেপিজি ওর PNG, অর্থাৎ আপনার যে সিগনেচার, সাদা কাগজে একটা সিগনেচার করে রাখবেন, সেটাও কিন্তু এখানে আপলোড করে আপনি একবার চেক করে নেবেন এখান থেকে ঠিকঠাক আপলোড হলো কি হলো না। এরপর হচ্ছে আপনি সেভ ডকুমেন্টসে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে আবার একটা পেজ ওপেন হবে। সেই পেজটা হচ্ছে এটা। তো অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এবং যুবসাথী প্রকল্পের এখানে সেলফ ডিক্লিয়ারেশন, এখানে টিক চিহ্ন দিবেন এবং তাহলে আপনার সামনে এটা লাল বাটনে প্রেস করবেন। ফাইনাল সাবমিটে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার সামনে এরকম একটা আবার পেজ খুলে যাবে। এই পেজটার মধ্যে আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এটাকে স্ক্রিনশট হয়ে রেখে দিতে পারেন বা কোনো কাগজে লিখে দিতে পারেন, বা এই আইডিটা আপনি নাম্বারটা কোনো একটা ভালো জায়গায় সেভ করে রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, তাহলে আপনি হচ্ছে বারবার গিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দিয়ে দিলে হয়তো আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে পুরো ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হলো। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে প্রথম থেকে আবার ভালো করে দেখে নিতে পারেন এবং এই অনুযায়ী আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে বাড়িতেই বসে অনায়াসে আপনারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন ফোন থেকেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলেও কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা এসে বলবেন এবং ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ জানতে পারে, যাতে হয়রানি না হতে হয় প্রত্যেককে লাইনে গিয়ে অনলাইনে খুব সহজেই যেন বাড়িতে বসে তার ফর্ম ফিল আপ করতে পারে। তো এই ছিল আজকের ডিটেলস ভিডিও এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, হেল্পফুল ভিডিও। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।